আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা বলব। তো ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের যে ভর্তি পরীক্ষা, এখন আজকে তাদেরকে নিয়ে আলোচনা করব। আসলে যাদের পড়াশোনায় অনেক গ্যাপ গেছে, যারা পড়াশোনাকে এতদিন সিরিয়াসলি নেয় নাই, তাদের অ্যারাউন্ড আমাদের এখন ১ মাসেরও একটু বেশি সময় আছে। ১ মাস ধরো ১ মাস সময় আছে। সামনের মাসে মানে হচ্ছে ১৫ ফেব্রুয়ারি হচ্ছে ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি। সো এখন থেকে আমরা যদি একটা কোনো একটা স্ট্র্যাটেজি কোনো একটা স্ট্র্যাটেজিতে বা হচ্ছে কোনো ওয়ে যদি প্রিপারেশন নেই, তাহলে কিভাবে আমাদের ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব? বা একটা সিট কিভাবে কনফার্ম করা সম্ভব? সম্ভব কি আসলে? অবশ্যই সম্ভব। ঠিক আছে? আমাকে যদি বলতে বলা হয় আমার ব্যাচমেট অথবা আমার জুনিয়র, আমার সিনিয়র, আমি এরকম অসংখ্যকে দেখাইতে পারবো যারা পড়ছে, ঠিক আছে? একবারে যে যারা পড়ে নাই বই নতুন তারা তো এখন এসে কখনোই কিছু পারবে না। যারা পড়ছে কিন্তু পড়াশোনায় অনেক গ্যাপ আছে, তারা এই সময়টা কিভাবে পড়ে বা কিভাবে পড়লে চান্স পাওয়া যায়? সো এখন তোমাদের ১ম কাজ থাকবে যে তোমরা যারা এখন পর্যন্ত সিরিয়াস না, তারা অবশ্যই কোনো কোচিং বা অনলাইন কোর্স হয়তো নিয়ে রাখছো, এগুলার সাথে কোনো সাথে কানেক্টেড ছিলা না। না হলে তোমাদের পড়াশোনার এই অবস্থা হইতো না। কারণ যেখানে এক্সাম গুলা হয়, এক্সাম গুলো যদি নিয়মিত দেওয়া যায়, তাইলে আর এই সময় এসে এগুলা ভিডিও দেখার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? সো এখন আমরা কি করব? আমরা এখন কি করব? আমরা যদি থাকে আমাদের অবশ্যই এটা আছে। আমাদের যদি না থাকে আমাদের একটা গাইড বই একটা দরকার হবে। গাইড বই কোনটা? যেমন আমরা বলতে পারি উদ্ভাসের যে হচ্ছে ভার্সিটি ক। কি উদ্ভাসের ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা আমাদের এখানে কাজে লাগবে। জাস্ট এই একটা বই, ঠিক আছে? উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, হ্যাঁ? এটার সাথে, সাথে আমরা কি করব? আমাদের থিওরি, ঠিক আছে? এই থিওরি গুলা কোথায় পাবো? এই যে উদ্ভাসের ভার্সিটি ক তেই আছে। আরো যদি ভালোমতো পড়তে চাও, আমি আরো কিছু বইয়ের নাম বলব। যেগুলা আছে বই বেশি হচ্ছে যে পড়া বেশি এমন কিছু না। জাস্ট তুমি কম সময়ের মধ্যে, আমি বলতেছি এর চেয়ে আরো কম সময় লাগবে বুঝতে, হ্যাঁ? তাহলে আমাদের ১ম কাজ থাকবে হচ্ছে যে থিওরিটা কনসেপ্টটা ক্লিয়ার রাখা। এটা কোথায়? গাইড বই থেকে করব। প্লাস এখানে আমরা কোয়েশ্চেন গুলা সলভ করব। বিগত বছরে ভার্সিটি এ ইউনিটের যে কোয়েশ্চেন গুলো আছে, ঢাকা ভার্সিটি না, ঢাবি, রাবি, জাবি, চবি যত কিছু আছে, গুচ্ছ-মুচ্ছ যা কিছু আছে, সবকিছুর কোয়েশ্চেন আমরা সলভ করব। এই সলভ করব। আর এগুলার জন্য আমরা কি দেব? ওয়ান শট ক্লাস দেখবো আর এক্সাম দেব। এই ৩ টা থাকবে আমাদের মূল কাজ এই ১ মাসের। ঠিক আছে? এই ৩ টা যদি কাজগুলো আমরা ঠিকমতো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে তোমরা একটা সিট পাবা। তাহলে দেখো ওটা কি করব? আমরা হচ্ছে একটা ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা যেটা আছে ওটা শুরুর যে চ্যাপ্টারগুলো, আমাদের যে চ্যাপ্টারগুলো ভালোমতো আছে, যে যেগুলো পারি, ঠিক আছে? ওই চ্যাপ্টারগুলোতে শুরুর দিন থেকে ধরো আজকে থেকে পড়া শুরু করতেছো, আজকের চ্যাপ্টারগুলো হাত দেওয়ার দরকার নেই। যে চ্যাপ্টারগুলো একদম পারি না, যে চ্যাপ্টারগুলো করা হয়নি, ওই চ্যাপ্টারগুলো কি করব? ওই চ্যাপ্টারগুলো তোমরা এখন কোর্স নেওয়ার দরকার নেই। যদি নিতে চাও কোনো কোর্স ১ মাসে দেখা যায় অনেক কিছু করলে ১৫ দিন ২০ দিনে দাবি প্রস্তুতি নিলে নিতে পারো। কিন্তু আমি বলব যে দরকার নেই। এজন্য কি করবা? এখন YouTube এ সবকিছুই পাওয়া যায়। ওয়ান শট ক্লাস নিবা। ঠিক আছে? ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাস দেখবা, যেমন খুব বেশি সময়ের না, যেটা তোমার ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে অধ্যায়ের যেখান থেকে কোয়েশ্চেন করে এই ইম্পোর্টেন্ট জায়গাগুলো কভার করছে, এরকম একটা ওয়ান শট ক্লাস দেখবা। হ্যাঁ? ওই ওয়ান শট ক্লাস দেখার পরে তোমরা এই যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা নিবা। ভার্সিটি ক কোয়েশ্চেন ওখান থেকে ডিটেইলে একটা করে টাইপ ওয়াইজ যেগুলো আছে, টাইপ ওয়াইজ গুলো প্রত্যেকটা সলভ করবা। ঠিক আছে? পাশাপাশি কি করতে পারো? ফিজিক্সের জন্য কি কিনতে পারো তুমি? ফিজিক্সের জন্য, হ্যাঁ? ফিজিক্সের জন্য বলছি, ফিজিক্সের জন্য নিতে পারো হচ্ছে তোমার জয়কলি, তারপর হচ্ছে তোমার প্লাস সিরিজের, তারপর হচ্ছে তোমার বিচিত্রা যেগুলা আছে, এই ধরনের যে ফিজিক্স বিচিত্রা, তারপর জয়কলি হচ্ছে ফিজিক্স প্রশ্ন ব্যাংক, এই টাইপের যেগুলা আছে এগুলা সলভ করতে পারো। এগুলা থিওরি রাখো। তাহলে একটা অধ্যায় ধরলা, ওখান থেকে করলা, ওখান থেকে কোয়েশ্চেন গুলো সলভ করলা শেষ। তো ওই কোয়েশ্চেন গুলো শেষে ওই সেম কোয়েশ্চেন গুলো ভার্সিটি ক তে আছে, ওই কোয়েশ্চেন গুলো শেষে ভার্সিটি ক থেকে আবার করলা। তাইলে তোমার ওই কোয়েশ্চেন গুলো একটা রিভিশনও হইলো। আর যদি কোনো এক্সট্রা থাকে, এক্সট্রা গুলো এখান থেকে সলভ করা হইলো। ঠিক আছে? তাহলে এক্সট্রা তো অবশ্যই তোমার থাকবে না, কারণ এখানে অনেক কোয়েশ্চেন থাকে না, যে কোয়েশ্চেন গুলো তোমার ওই ডেডিকেটেড বইগুলো থেকে ফিজিক্স, কেমিস্ট্রি। ঠিক আছে? আমরা ফিজিক্স ওখান থেকে পড়লাম চ্যাপ্টারটা। যেটা চ্যাপ্টার আমার খুব ভালো মতো দরকার সেটা আমি ওইভাবে পড়লাম, যেটা একবারে পারি না। ঠিক আছে? একটা ক্লাস দেখবো। তোমাদের এইচএসসি তো দিছো, এইচএসসি তো বেসিক আছে। ঠিক আছে? এইটুক মাথায় রাখো যে এইচএসসি আমি পারি, তাইলে আমি এটাও পারবো। যদি শুরুতেই চিন্তা করো যে না পারবো না, তাহলে কিছুই হবে না। ঠিক আছে? দেন কেমিস্ট্রির জন্যও কিন্তু সেম প্রসেস, হ্যাঁ? কেমিস্ট্রির জন্য আমরা কি করব? ওই যে তোমার যদি কোনো বেসিক এ যদি সমস্যা থাকে, হ্যাঁ? কেমিস্ট্রির কিন্তু প্রিপারেশনটা তোমার হচ্ছে ভার্সিটি গুলাতে তোমার সবাই আগে দাঁড়ানোর চিন্তা ভাবনা কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রিটা থিওরি বেসড কোয়েশ্চেন বেশি হয়। হুম? সো এই কেমিস্ট্রি জিনিসটা আমাদের একটু মোটামুটি খুব ভালো মতো পড়তে হবে। কেমিস্ট্রি গুলা কি আমরা হচ্ছে এখান থেকে তো পড়বো, প্লাস কি কোন একটা ফ্লাশ সিরিজের বা বিচিত্রা যেকোনো একটা বই নিবো, ওখান থেকে সলভ করা শুরু করব। ম্যাথের জন্য কি করতে পারো? ম্যাথের জন্য আবার ইজি একটা ছোট বই ছিল। এটা হচ্ছে ইউসিসির একটা ককটেল বই। ঠিক আছে? এই বইটাও ভাই এবার আমার ছিল না।
এই বইটা আমি একটা কোথা থেকে যেন জোগাড় করছিলাম। কে যেন আমারে দিছিল। হ্যাঁ? ওখান থেকে ওই বইটা পড়ছি। আর এই যে এইখান থেকে যে ভার্সিটি করার পড়তাম বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম। শেষ আমার তেমন কিছু নাই ভাইয়া। ঠিক আছে? মূল বইটাই আমার যা ভিত্তি। সো এই যে তোমার এই যে ককটেল এই বইটা পড়তে পারো। আবার যাদের হচ্ছে ধরো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা ভাই, তারা হচ্ছে এখন কি করবা যে বায়োলজিতে তো ভাই বায়োলজিতে আমি 0 বায়োলজিতে আমি 0 তাহলে এখন বায়োলজিটা কিভাবে প্রিপারেশন নিব? বায়োলজি প্রিপারেশনের জন্য একটা কাজ করতে পারো। তোমাদের শেষ মুহূর্তে বায়োলজি প্রিপারেশন কিছু ছোট বই পাওয়া যায়। ঠিক আছে? ওখানে ইম্পোর্টেন্ট আবার ইম্পোর্টেন্ট এর মধ্যে যে ইম্পোর্টেন্ট ওই লাইটগুলা খায়। কারণ বায়োলজি তো একটা ভাস্ট জিনিস। এই ক্ষেত্রে তোমার কাজে দিবে হচ্ছে আমাদের এই যে কিউএনএ আছে না? হালকেস্টেনের কিউএনএ পাবলিকেশনের একটা বই আছে কিউএনএ বায়োলজি এমসিকিউ সাজেশন। এই বইটা আমার কাছে ছিল এবং এই বইটা আমার হিউজ কাজে লাগছে। আমি এটা বলবো যে এই বইটা আমার হিউজ কাজে লাগছে। তো তোমরা চাইলে এই বইটা আমি কোনো প্রমোশন করতেছি না। এই বইটা চাইলে নিতে পারো। এটা তোমার কারণ আমি তো সব ধরনের বইয়ের কথাই বলতেছি। যেটা লাগবে। এই শেষ মুহূর্তে যেটা পড়লে তুমি ভালো পড়তে পারো না। হ্যাঁ? যে ছোট, ছোট যে বইগুলো এখন বড় বই পড়ার সময় নেই। এবং এগুলা যেহেতু বড় বই কিন্তু এখানে পুরোটা কি করতে বলতেছি, তোমার যে জায়গাগুলো সমস্যা এখান থেকে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ওয়ান শট ক্লাসও দেখতেছো কারণ হাতে কোনো সময় নেই। তাও বেশি কোয়েশ্চেন সলভ করব। এগুলার সাথে আমি কি করব ভাই? এগুলার সাথে বেশি কোয়েশ্চেন ম্যান বেশি কোয়েশ্চেন সলভ করব। যত পারবো তত বেশি কোয়েশ্চেন সলভ করব। হ্যাঁ? আর এই একটা মাসে যে এগুলোর কথা বলতেছি এগুলোর আসলে বসে থাকার সময় না। আমরা খুব ভাস্টলি আমরা মানে প্রপারলি আমরা নামা খাওয়া করব, সবকিছু করব, ইবাদত বন্দেগি করব। বাকি যেটুকু সময় করব এই যে পড়ার মধ্যে দিব। ফাঁকিবাজি আর করব না। ঠিক আছে? এখন থেকে ফাঁকিবাজি করলে ঢাকা ভার্সিটিকে কোথাও আর চান্স হবে না। হ্যাঁ? তাহলে ওয়ান শট ক্লাস দেখবো, থিওরিটা একটু কনসেপ্ট ক্লিয়ার করব। তারপর গাইড বুক থেকে মানে এই যে গাইড বুক গুলার কথা বললাম এখান থেকে আমরা মানে যেগুলা কোয়েশ্চেন নেয় এখান থেকে আমরা কোয়েশ্চেন গুলা সলভ করব। কোয়েশ্চেন গুলা সলভের পাশাপাশি আমার যখন ১ টা ২ টা অধ্যায় কমপ্লিট হচ্ছে, হ্যাঁ? আমরা কোন একটা চেক করব কি? আমরা একটা কোথাও থেকে এক্সাম প্যাক কিনে রাখবো। ঠিক আছে? অনলাইন একটা ফঞ্চ। আর এগুলোর একটা সবচেয়ে খুব ভালো একটা কাজ করবা যে হচ্ছে তোমার Facebook যে আছে, Facebook, Facebook তারপর মেসেঞ্জার এগুলো সব অফ রাখবা। Facebook এ কোনো গ্রুপের কাজ এই ওয়ান শট ক্লাস না এগুলা তোমার Facebook থেকে করার দরকার নেই। তখন এইভাবে মেসেজ দিবে ওইখানে অনেক টাইম কিল হবে, দরকার নেই। এই একটা মাস Facebook, তোমার মেসেঞ্জার সবকিছু আনইনস্টল মেরে দাও। সবকিছু আইডি ডিএক্টিভ করো। ঠিক আছে? কথা বলার জন্য এটা ইম্পোর্টেন্ট জিনিস থাকবে। তুমি কি রাখো? WhatsApp রাখো, এনাফ। ঠিক আছে? এগুলার কোনো দরকার নেই। আর ক্লাস করবা এই যে YouTube থেকে দেখবা। হ্যাঁ? আর যদি তোমার দরকার হয় যে তোমার Facebook দ্বারা ফেক আইডি করলো, ফেক আইডি খুলে ওই গ্রুপগুলোতে দেখো। গ্রুপগুলোতে জয়েন হও। তা বাদে অন্য কিছুর দরকার নেই। এটা অনেক টাইম কিল করে ভাই। হ্যাঁ? এটা পরে বুঝবা আসলে। তাহলে আমরা কি করব? ফিজিক্স, কেমিস্ট্রি এইভাবে প্রিপারেশন নিব। ম্যাথের জন্য এই যে ককটেলটা করতে পারি। ছোট আকারের বই ভাই ভালো ম্যাথে। কারণ ম্যাথে আমাদের অনেক ধরনের জিনিস থাকে। আমরা যে এই বইটা পড়ি এখানে ইম্পোর্টেন্ট সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসগুলো দেওয়া খুব ছোট জিনিস। সো এইটা আমাদের অনেক কাজে লাগবে। আর বেশি আমরা কোয়েশ্চেন সলভ করব। ওয়ান শট ক্লাস দেখব, কোয়েশ্চেন সলভ করব, এই বইগুলা দেখব। পাশাপাশি আমরা কি এক্সাম দিব। আমরা যখন এক্সাম প্যাকগুলো নিলাম যখন একটা দুটো শেষ হইলো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিয়ে থাকবো। প্রত্যেকদিন দিনে একটা সময় রাখবে ১ ঘন্টা আমি শুধু এক্সাম দিব। এক্সামের জন্য রাখবো। তাইলে কি আমাদের এই যে তোমার ক্যালকুলেশনের যে ব্যাপারগুলা থাকে, এখান থেকে তো তুমি পড়তে এই থিওরির ভিতর বললাম, এই থিওরির মেইন জিনিস হচ্ছে ক্যালকুলেশন, হ্যাঁ? শর্টকাট গুলা। ক্যালকুলেশন তখন তুমি ক্যালকুলেশনটা কতটুকু করতে পারলা, এইখান থেকে তুমি বুঝতে পারবা, হ্যাঁ? তো তুমি যখন এক্সাম দিবা, বেশি যখন এই এক্সাম দিবা, তখন তোমার ক্যালকুলেশনটা, ক্যালকুলেটিভিটিটা, তোমার যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি এটা কতটুকু হইলো, তুমি এখান থেকে বুঝতে পারবা যে আসলে কতটুকু কি কাভার হচ্ছে। হুম? দেন আসো এখানে এক্সাম দেওয়ার সাথে কি হবে, ভার্সিটিতে দেখবা যে যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা হইলো, ইভেন তোমরা যখন দিবা দেখবা যে প্রশ্নকে অনেক বেশি কঠিন বলতেছো না, প্রশ্নকে আবার অনেক বেশি সহজও বলতেছো না। এবার প্রত্যেকটা ভার্সিটি পরীক্ষাতেই কখনো বলবে যে কোশ্চেন অনেক বেশি কঠিন হয়েছে, কিচ্ছু পারে নাই ভাই। যে শুধু একটা এইচএসসি জ্ঞান নিয়ে যায়, সেও দেখা যায় অনেক কিছু দাগায় রাখে আসতে পারে। কোশ্চেনটা এভাবেই করে। জাস্ট কি কিছু ট্রিকি জিনিস রেখে যেমন কোনো কোশ্চেন দিয়ে রাখে যেটাতে অনেক বেশি টাইম কনজিউমিং হবে। ওইখানে ছাত্ররা বেশি সময় দিতে যায়, এজন্য বাকি অনেক ইজি জিনিস ছাড়ে আসে। একটা তোমার ১ মার্কের জন্য এদিকে ৫ মার্ক ছাড়ে আসে। এইটাই হচ্ছে এক্সামের স্ট্র্যাটেজি। হ্যাঁ? এই আবার যে কোথায় কোনভাবে অ্যান্সার করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে এটা জাস্ট তখনই উঠবো যখন আমি এক্সাম দিব। ঠিক আছে? আর এক্সাম দিলে আমাদের এই যে তোমার যে টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে। একবার হচ্ছে রিক্যাপ করি যে আসলে কি বললাম। তাহলে আমরা কি বলবো? আমরা হচ্ছে একটা বা আমরা থিওরি কনসেপ্ট এর জন্য আমরা এটা গাইড নিব। মূল বই থাকবে হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক উদ্ভাসকটা বা যেকোনো যে কোচিং এ থাকতেছে ওইটাকে ইউজ করবা। পাশাপাশি অধ্যায়ভিত্তিক যে সমস্যাগুলো আছে, কোন একটা অধ্যায়ে দেখা গেছে আমরা ধরি নাই ঠিকমতো। সো ওই অধ্যায়গুলো একটা অন শর্ট ক্লাস দেখবো। ওখান থেকে
ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, বায়োলজি যেগুলো আমাদের যেগুলো বইগুলো ফিজিক্সের জন্য যেমন জয়কলি, প্লাস সিরিজ যেখানকারই বলো না কেন একটা বই নেবা, ওখান থেকে যতটুকু থিওরি দরকার দেখে ওখান থেকে এমসিকিউ গুলো সলভ করো। ওখানে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, সবগুলো এমসিকিউ সলভ করবা ভাই এবং নিজে নিজে ক্যালকুলেশন করে করে সলভ করবা। তারপর আবার এই কোশ্চেন ব্যাংক থেকেও সলভ করবা, একটা রিভিশন হয়ে যাবে। কেমিস্ট্রিতেও সেন্ড করবা, ম্যাথেও সেন্ড করবা। বায়োলজির জন্য কি, বায়োলজির জন্য তো কোশ্চেন সেরকম পেঁচানোর কিছু নাই, লাইন বাই লাইন তুলে দিবে। এই যে যেটা বললাম পালি যদি পড়া না থাকে, যদি পড়ে থাকো সমস্যা নেই, বইয়ের লাইন পড়ো, বইয়ের লাইন পড়লে মোর দেন এনাফ, ঠিক আছে। আর যদি না হয় কিউএনএ যে বায়োলজি সিরিজের যে বইটা আছে, কিউএনএ যে বায়োলজি এমসিকিউ সাজেশন, হ্যাঁ, ওইটা নিতে পারো। ওইটা খুব ছোট ছোট মানে যে খুব ইম্পর্টেন্ট লাইনগুলো দেওয়া আছে, পড়তে বেশি সময় লাগবে না। হ্যাঁ, যেহেতু তোমাদের ফুল সিলেবাসও না, পড়তে বেশি সময় লাগতে দরকার। দেন এগুলা করার পরে আমরা ওয়ান শট ক্লাস তো দেখবো, এগুলোর সাথে একটা নির্দিষ্ট সময় রাখবো যেটা আমরা ওয়ান শট ক্লাস দেখবো, পাশাপাশি আমরা এক্সাম দেবো। আর এক্সাম আবার শেষে আবার বলে দেবো তোমরা এই যে তোমার এই যে উদ্ভাস আরো যেখানে আছে না, উদ্ভাস, তারপর ইউসিসি, যেখানে প্রচুর পরিমাণে কোচিং সেন্টার আছে, এগুলাতে আমরা এক্সাম করে দিব। ইভেন এখনো যদি এক্সাম চলে, এক্সাম গুলো দিব ভাই। পড়া হোক বা না হোক এক্সাম দিব। অন্তত এক্সাম হলে যে বসে থাকাটা, এটা মেন্টালি যে একটা কত বড় একটা ইফেক্ট রাখে তোমার মূল এক্সামে যখন যাবা তখন তখনই বুঝবা তোমরা। কারণ আমরা কি এক্সাম দিলে আমার ক্যালকুলেশন, দ্বিতীয়ত টাইম ম্যানেজমেন্ট, এটা তখনই বুঝবো যখন তুমি এক্সাম দিবা। তুমি এদিকে পরে ফাটাই ফেলতেছো যদি এক্সাম দেবে, তাহলে মূল এক্সামে গিয়ে ধরা খাবা। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।